পুঞ্জি হোক অপরাধ হৃদয়, নিরপরাধে লইলে নাম পায় প্রেমধন। অপরাধ শূন্য হে নাম করে। এতে বলে দিলে কিভাবে নাম করবে? কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। নিচে বলো জাতি নহে ভজনে অযোগ্য, সৎগুলো বিপ্র নহে ভজনের যোগ্য। যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তাহলে কৃষ্ণ ভজনে কোনো জাত কুলের বিচার নাই। কিসের কুল? আরে কুলে কি গোবিন্দ মিলে? ওই কুল না ভাসালে নয়ন জলে, কেঁদে কেঁদে হা কৃষ্ণ। কুল যেখানে সেখানে গোবিন্দ নেই। কুলের গৌরব, প্রভের গৌরব সব ত্যায্য করে মান অভিমান ভুলে গিয়ে, যেমন আজ আপনারা এখানে এসেছেন, সব বাধা উপেক্ষা করে না না ঘরে থাকবো না, আজকে ঘরে থাকবো না, নববৃন্দাবনে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে আমার মান অভিমান সব ভুলে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরায় গৌরব দেব। তাই তাকে দেখো, দেখার পর তার চরণে নিজেকে সমর্পণ করো। তাকে দেখিলেই আনন্দ। প্রীতি মূরতি গিয়ে মূরতি ধরলেন তিনি, আমাদের কুরতি নাশ করবে বলে, আমার ভালোবাসাকে শুদ্ধ করবার জন্য গৌর নিজেই মূরতি ধরলেন। কি আমার ভালোবাসা শুদ্ধ হবে কেমনে? চেত দর্পণমার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দ্রিকা ভীতরণং বিদ্যাবোধুজনং, আনন্দামনিবদ্ধনং প্রতিফলেই বর্ণামৃত সাধনং, সর্বত্রস্তবন্দং জয় শ্রীকৃষ্ণ সংকীর্তনং। তোমার চিত্ত দর্পণের মালিন্য দূর হয়ে যাবে। হরিনাম করো, কৃষ্ণ নামে তোমার বাসা ভালো হবে, অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে, তোমার সমস্ত পাপের ক্ষমা হবে কৃষ্ণ নামে। পাপী তাপি উদ্ধার এলো হরিনামের গুণে। নারদ মুনি যখন জমপুরীতে গেল, কি করলো? তখন নামের মহিমা যখন শুনতে চেয়েছিল নারদ, প্রভু সারা জীবন তোমার নাম করলাম, নামের মহিমা বুঝি না, নামের মহিমা বলো। কি বললেন? নারায়ণ বললেন তুমি ব্রহ্মার কাছে যাও, চার মুখে নাম করে ব্রহ্মা। ব্রহ্মার কাছে গেল নারদ, ব্রহ্মা চার মুখে নাম করো, নামের মহিমা বলো। ব্রহ্মা বলল আমি জানি না, চার মুখে নাম করে নামের মহিমা আমি কিছুই জানি না। তুমি শিবের কাছে যাও, পঞ্চানন পাঁচ মুখে নাম করে নামের মহিমা সে হয়তো বলবে। নারদ গেল, শিব পাঁচ মুখে নাম করো, নামের মহিমা বলো। শিব নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, নারদ পাঁচ মুখে নাম করে নামের মহিমা আমি কিছুই জানি না। ফিরে গেল নারদ নারায়ণের কাছে, প্রভু ব্রহ্মা বলল না, শিব বলল না, তুমি বলো প্রভু। নারায়ণ বললেন আমি বলবো, নামের মহিমা আমি বলবো, তার আগে তুমি জমের বাড়ি থেকে ঘুরে এসো। নারদ মনে মনে ব্যথা পেলেন, মনে মনে ভাবলেন প্রভু আমাকে কি আদেশ দিবে?
আমি শুনতে চাই নামের মহিমা। আর প্রভু আমাকে পাঠিয়ে দেয় জমপুরীতে, যেখানে পাপীরা থাকে। ওখানে গিয়ে আমি কি শুনবো নামের মহিমা? না, প্রভুর আদেশ তো পালন করতে হবে। যাই, আমি জমের বাড়ি যাই। জমপুরীতে ঢুকলো। যমরাজ নারদকে বরণ করলেন। আমার কি সৌভাগ্য নারদ, পাপীরা ছাড়া আমার রাজ্যে কেউ আসে না, তুমি কেন এলে? আসলাম। নারদ বললেন, আসলাম তোমার রাজ্যটা একটু ঘুরে দেখবো। তোমার রাজ্যটা আমি একটু ঘুরে দেখবো। বেশ, তাহলে চলো। নারদ যখন জমপুরীতে ঢুকলেন, জমপুরীতে ঢুকে আর অন্য কথা নয়, মধুর নাম আরম্ভ করলেন। মধুমাখা নাম যখন নারদ উচ্চারণ করলেন, নারদের বদনের নাম শোনা মাত্র ওই জমপুরীতে যত পাপীরা ছিল তারা হরি বল, হরি বল। পাপীরা যখন উদ্ধার হয়ে যেতে লাগলো, 3 দিক পরিক্রমা করলেন, সব পাপীরা উদ্ধার হয়ে গেল। আর একটা দিক মাত্র বাকি, দক্ষিণ ভাগ, রৌরব নরক। ওই দক্ষিণ দিকে যখন নারদ চলছে, যমরাজ নারদের হাতখানা ধরে বললেন, নারদ আর ওদিকে যেও না। দেখো, তোমার বদনের মধুমাখা নাম শ্রবণ করে আমার রাজ্যের 3 দিকের পাপীরা উদ্ধার হয়ে গেছে। আর একটা দিক মাত্র বাকি, ওরাও যদি উদ্ধার হয়ে যায়, আমি কাদের নিয়ে রাজত্ব করবো? ফিরে যাও নারদ, তুমি ফিরে যাও। নারদকে ফিরিয়ে দিলেন। নারদ গেলেন প্রভুর নারায়ণের কাছে। নারায়ণ বললেন, নারদ এসেছ? এসো, আজ আমি তোমাকে নামের মহিমা শোনাবো। নারদ 2 নয়নের জল ছেড়ে দিয়ে নারায়ণের চরণে ধরে কেঁদে বললেন, প্রভু আমি আর শুনতে চাই না নামের মহিমা। তোমার এই অমীয় নামের মহিমা আমি নিজে দেখে এসেছি। তোমার এই নাম যদি মহাপাপীর কানে যায়, পাপীর পাল খাড়া হয়ে যায়। সেই মধুমাখা নাম, যে নামে পাপীর পাপ ক্ষমা হয়ে যায়, সেই নাম আমিও করি। মহাপ্রভু এই নাম এনেছেন, নামে প্রেম দিয়েছেন, কিন্তু এই নামে আমার রুচি হলো না। হ্যাঁ, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই শোনো সনাতন। নামে আমার রুচি হলো না, নামে আমার প্রেম হলো না। গৌর ভজনই তো আমি জানি না। এই গৌর, তাকে ভজন না করে কি পারা যায়? অন্য কোন যুগে যা দেয়নি, মহাপ্রভু আমাদের জন্য তাই দিয়েছেন। অথচ সেই গৌর ভজন না করে আমি মোহ মায়ার আবরণে ভেসে যাচ্ছি। কিন্তু না, গৌর ভজন না করলে তার পরিণতি ভালো নয়। ওই যে জানেন না, কুষ্ঠ বিপ্র, হ্যাঁ, বিপ্র দাসের কথা শুনেছেন? হ্যাঁ, ওই যে বিপ্র বাসুদেব ছোট ভাই ডাকলো, দাদা এসো, 2 ভাই মিলে গৌর ভজন করি। কিন্তু ওই বাসুদেব বিপ্র বলল, ভাই রে, আমি ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে খুব আনন্দে আছি, সুখে আছি, আমাকে ডাকিস না। গৌর ভজন করতে হয় তুই কর, আমি করবো না, আমি খুব সুখে আছি। ছোট ভাইয়ের ডাক শুনলো না, গৌর ভজনে গেল না। স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসায় এই মোহে পড়ে গেল না, গৌর ভজন করলো না। কিন্তু কিছুদিনের মধ্যে ওই বাসুদেবের গায়ে কুষ্ঠ ব্যাধি হলো। কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠ রোগ, শ্বাস রোগ, কেউ তার কাছে যায় না। পচে গলে যাচ্ছে বাসুদেবের অঙ্গ।
পোকা কিলবিল করছে আর কাছে, কিন্তু কেউ আসে না। এমনকি যে স্ত্রীর ভালোবাসার মোহে পড়ে গৌর ভজনে যায়নি, সেই স্ত্রী কাছে আসে না। স্ত্রী ছেলেদের ডেকে বলছে, পরামর্শ করছে, মিটিং করছে, তোর বাবাকে তো আর ঘরে রাখা যায় না। তাহলে ছেলেরা বললো, মা আমরাও তো তাই বলছিলাম, হ্যাঁ বাবাকে তো আর ঘরে রাখা যায় না, তাহলে কোথায় রাখবো? ঘরের বাইরে রেখে দে। এই কথা যখন বাসুদেবের কানে গেল, নয়নের জল ফেলে বলছে, এই আমার ঘর, আমার ঘর, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র বলে যেখানে গৌর ভজনে যায়নি, আজকে সে আমার ঘরে আমার জায়গা নেই। আমার ঘরেই আমার জায়গা নেই। বা ঘরের বাইরে একটা কুড়ে ঘর উঠিয়ে দিল, ওখানে রইল, কাছে খেতে দেয় না, ক্ষুধা জ্বালা। স্ত্রী অনেকক্ষণ পর নাকে কাপড় পেঁচিয়ে একটি থালে দূর থেকে কিছু খাবার ফেলে দিল। কুকুর শিয়ালকে যেমন ওই রকম কিছু খাবার দিয়ে দিল। কি করবে? পেটের জ্বালা, তাই খেলো। থালটা পর্যন্ত নিল না, হয়তো আবার ওই থালে কিছু দিয়ে যায়। হায় রে ভালোবাসা, এই কি ভালোবাসা! কাঁদতে লাগলেন, অজর ধারা নয়ন থেকে জল বেরিয়ে গেল বাসুদেবের। চিৎকার করে বলেন, গৌর হে, গৌর হে। শুনতে পেল বাসুদেব গ্রামের এক কোণে মহাপ্রভু দলবল নিয়ে এসেছে কীর্তন করতে। শোনা মাত্রই বাসুদেব বলল, আমি যাব, আমি মহাপ্রভুর কাছে যাব। কিন্তু না, যেতে তো পারে না, চলতে পারে না। গেল, কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে গেল। ওদিকে মহাপ্রভু কীর্তন আদি করে দলবল নিয়ে পথে রওনা হয়ে চলে গেছে। বাসুদেব গিয়ে বলল, কই গো মহাপ্রভু কোথায়? বলছে, মহাপ্রভু তো চলে গেছে। কেঁদে কেঁদে বাসুদেব বলল, আচ্ছা তোমরা বলো, আমার মহাপ্রভু কোথায় দাঁড়িয়ে কীর্তন করেছিল? ভক্তরা দেখিয়ে দিলেই তো, এখানেই তো মহাপ্রভু কৃষ্ণ নাম করেছিল। বাসুদেব কেঁদে কেঁদে বলল, আমি তার চরণ ধুলায় গড়াগড়ি দেই, গৌর হে। কাছে এসেও তোমাকে পেলাম না, তোমার চরণ ধুলায় গড়াগড়ি যায়। চরণ ধুলায় গড়াগড়ি যেতে যেতে বাসুদেব গৌর গৌর বলে যখন পাগলের মতো ডেকে উঠলেন, মহাপ্রভু যাচ্ছিল। মহাপ্রভু যেতে যেতে হঠাৎ করে থেমে গেল পথের মধ্যে। ভক্তদের বলল, এই কে যেন আমাকে ডাকলো রে, দেখতো কি দেখলো। ভক্তরা এদিক ওদিক ঘুরে দেখলো, না কই প্রভু, কেউ তো তোমাকে ডাকেনি, কেউ তো তোমাকে ডাকেনি। মহাপ্রভু বললেন, ওরে এই ডাক তোরা শুনতে পাবি না, এ ডাক যে ভক্তের আর্তিমাখা হৃদয়ের ডাক। আমি শুনেছি, আমাকে ডাকছে, আমি যাব। ভক্তদের মাঝ থেকে পাগলের মতো মহাপ্রভু ছুটলেন। ছুটতে ছুটতে গিয়ে বলছো, বাসুদেব আমাকে তুই ডেকেছিস, আমাকে তুই ডেকেছিস, আমাকে ডেকেছিস। বাসুদেব তাকিয়ে দেখলেন মহাপ্রভু দাঁড়িয়ে। প্রভু তুমি এসেছ, এই কাঙালের ডাক তুমি শুনেছ, দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমার কাছে আর এসো না। আমি দূর থেকে তোমাকে প্রণাম করি প্রভু, আমার কাছে এসো না। দেখো কেউ আমার কাছে আসে না,
যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য তোমার ভজনে আমি যাইনি, সেই স্ত্রী আমার কাছে আসে না, সে সন্তান আমার কাছে আসে না। তুমি এসো না, তুমি দাঁড়িয়ে থাকো। বাসুদেবের এই কথা শুনে মহাপ্রভু বললেন, ওরে বাসুদেব, জগতের কেউ যদি তোর কাছে না আসে, আমি কি আর না এসে থাকতে পারি না? জগতের কেউ না আসলেও আমি থাকতে পারি না। তুই আয় আমার
বাসুদেবকে জড়িয়ে ধরলেন। যখন বাসুদেবকে জড়িয়ে ধরলেন, মহাপ্রভুর স্পর্শ পাওয়া মাত্র বাসুদেবের কুষ্ঠবেদী দূর হয়ে গেল। পরমানন্দে গৌর হরিবল। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে এই বৃন্দাবনে অনেক দুষ্কৃতিকারীও আসে, অসৎ উদ্দেশ্য নিয়েও আসে। আপনারা আপনাদের গলার চেন বা কানের দুল, স্বর্ণের যেগুলো পরে আছেন, নিজ দায়িত্বে আপনারা রাখবেন। অনেক দুষ্কৃতিকারী এখানে আসে বা এসেছে, ইতিমধ্যে হয়তো সোনার অলঙ্কার চুরিও হয়ে গেছে। বাবুরা আমাকে বলছিলেন যে আপনারা যারা সোনার জিনিস পরে আসেন তারা একটু দয়া করে সাবধান থাকবেন। আপনারা নিজ দায়িত্বে আপনারা এটাকে সংরক্ষণ করবেন। দুষ্কৃতিকারীরা